হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো IPPB/CO/HR/RECT/2024-25/01। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে 54 জন ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভকে এবং নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে মে 4 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মে 24 তারিখ রাত্রি 12টার আগে অবধি। এবারে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখো। এখানে 1/4/2024 তারিখে যা বয়স এবং কোয়ালিফিকেশন হবে তাই কিন্তু রাজ্য হবে। ঠিক আছে, তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 28 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তার মধ্যে 13 জন জেনারেল ক্যাটাগরি, EWS 2টি, OBC 7টি, SC 4টি, ST 2টি। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ কনসালট্যান্ট। বয়স হতে হবে একই রকম 22 থেকে 40 বছর। এখানে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে 21 জনকে নিয়োগ করা হবে, যার মধ্যে 10টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি EWS, 5টি OBC, 3টি SC এবং 1টি ST ক্যাটাগরির জন্য। শেষ যে পদটা আছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। এখানে বয়স হতে হবে 22 থেকে 45 বছর, 6 বছরের টোটাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 5 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, 4 জন জেনারেল ক্যাটাগরির জন্য, 1 জন OBC ক্যাটাগরির জন্য। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে টোটাল নিয়োগ করা হবে 54 জনকে, যার মধ্যে 27 জন জেনারেল ক্যাটাগরিতে, 4 জন EWS, 13 জন OBC, 7 জন SC এবং 3 জন SC ক্যাটাগরিতে। আচ্ছা, তো এবারে দেখো কোন কোন জায়গায় পোস্টিং হবে। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, এদেরকে নিয়োগ করা হবে নতুন দিল্লিতে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, এদেরকে নিয়োগ করা হবে নতুন দিল্লিতে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, নতুন দিল্লিতে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবারে দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট IT সাপোর্ট, এদেরকে নিয়োগ করা হবে দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতে। ঠিক আছে, এবারে দেখো এক্সিকিউটিভ কনসালট্যান্ট IT সাপোর্ট, ঠিক আছে, এদেরকে নিয়োগ করা হবে দিল্লি, মুম্বাই, চেন্নাইতে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন নিয়োগ করা হবে চেন্নাইতে। ঠিক আছে, এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডাটা গভর্নমেন্টস ডাটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং নিয়োগ করা হবে নতুন দিল্লিতে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট DC ম্যানেজার নিয়োগ করা হবে মুম্বাই এবং দিল্লিতে। ঠিক আছে, এরপরে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট চ্যানেল লিডস, এখানে নিয়োগ করা হবে নতুন দিল্লিতে। ঠিক আছে, এবারে দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট। ঠিক আছে, এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে BE বা BTech ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে 3 বছরের, অথবা BCA BSc ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সে থাকতে হবে। ঠিক আছে, জব ডেসক্রিপশান দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও। ঠিক আছে, এরপরে দেখো এক্সিকিউটিভ কনসালট্যান্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, এখানেও যে যোগ্যতা লাগবে সেগুলো একই রকম আগে যেগুলো আমরা বলেছি এবং জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা এখানে দেখে নাও। ঠিক আছে, এবারে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। ঠিক আছে, এখানেও যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানেও একই রকম। ঠিক আছে, এবং জব ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট IT সাপোর্ট, এক্ষেত্রেও মিনিমাম যোগ্যতা আগের মতোই এবং স্কিল সেট এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবারে দেখো এক্সিকিউটিভ কনসালট্যান্ট IT সাপোর্ট, এখানেও শিক্ষাগত যোগ্যতা আগের মতোই। ঠিক আছে, এবং স্কিল সেট এক্সপিরিয়েন্স যেগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে এবং স্কিল সেট এবং এক্সপিরিয়েন্স যে লাগবে, অভিজ্ঞতা লাগবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। এরপরে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট ডাটা গভর্নমেন্টস। ঠিক আছে, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে এবং স্কিল সেট অভিজ্ঞতা যা লাগবে সেটা দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এবারে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট DC ম্যানেজার, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে এবং স্কিল সেট এবং অভিজ্ঞতা যা লাগবে সেটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এবারে দেখো
এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট চ্যানেলস লিড, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে এবং স্কিল সেট অভিজ্ঞতা যা যা লাগবে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো দেখো ইনিশিয়ালি এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে সিলেকশন করা হবে ইন্টারভিউর উপর ভিত্তি করে। ঠিক আছে, তবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ফাইনাল ডিসিশন নেবে। ঠিক আছে, তো দেখো যদি নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি হয় তাহলে এরা কিন্তু একটা অনলাইন টেস্ট নিতে পারে প্রিলিমিনারি স্ক্রিনিং বা শর্টিংয়ের জন্য, তারপরে তারা ইন্টারভিউ নেবে। ঠিক আছে, তো বেতন এবং অ্যালাউন্স দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, ঠিক আছে, বাৎসরিক ইনকাম 10 লাখ টাকা হবে। এক্সিকিউটিভ কনসালট্যান্ট এখানে বাৎসরিক ইনকাম 15 লাখ টাকা হবে এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট বাৎসরিক ইনকাম 25 লাখ টাকা হবে। ঠিক আছে, এবং এছাড়াও তোমরা 30% ইনক্রিমেন্ট পাবে লাস্ট যে তোমরা সিটিসি পেয়েছিলে। ঠিক আছে, তো দেখো ইনিশিয়াল পোস্টিং এখানে হবে দিল্লি, মুম্বাই, চেন্নাইতে। ঠিক আছে, এবং পরে ভারতের যে কোনো জায়গায় এদের যে ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, তো যারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক তারাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি, এখানে SC, ST, PWBDর জন্য আবেদন ফি হচ্ছে 150 টাকা এবং সমস্ত অন্যান্য ক্যাটাগরির জন্য আবেদন ফি হচ্ছে 750 টাকা। ঠিক আছে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল। ঠিক আছে, তো দেখো যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা পাওয়া যাবে। ঠিক আছে, তবে সেই সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 56 বছরের বেশি যেন না হয়। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা এই ওয়েবসাইটে যাবে www.ippbonline.com এবং এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মে 24 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, তো দেখো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে careers@ippbonline.in। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।